হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে আসন ডিজাইনের একটি লতার ডিজাইন শেয়ার করব। তো এর জন্য আমার প্রথমে একটা আসন লাগবে। তো আসনের যেহেতু বর্ডার লতার ডিজাইন করব, তো তাই জন্য এই লাইনটা আমি তৈরি করে রেখেছি, আর এটা হচ্ছে বর্ডার, এবং তার জন্য একটা এরকম আসন লাগবে। আমাদের অনেক সময় বিভিন্ন ডিজাইন করার পরে এরকম এক্সট্রা বেশি হয়ে যায়, তো সেটাতে আপনারা যাতে একটা লতা দিতে পারেন, তো সেই লতার ডিজাইনটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এরকম বর্ডার করেছি এরকম টাইপের একটা উল দিয়ে, এবং যে লতাটা করব, লতাটা আমি এক কালারের একটা উল দিয়েই করব। তো এই ধরনের একটা বেগুনি কালারের আমি উল নিয়েছি। তো এটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আমার যে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই প্লেলিস্টটা একটু চেক করবেন, ডেসক্রিপশান বক্সটা একটু চেক করতে পারেন, এতে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো চলুন এবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি এখানে এই গ্যাপিংটা নিয়েছি, এটা হচ্ছে 15টা ঘর আছে, 15টা ঘরে এখান থেকে নিয়েছি। এখানে হচ্ছে আমি 7টা ঘর ছেড়ে নেব। এখান থেকে আমি 7টা ঘর ছেড়ে নেব। 8 নম্বর ঘরে ঘরটা তুলব। 1 2 3 4 5 6 7 এইখানটাতে ঘরটা তুলব। তো প্রথমে একটা একটা করে 3টে ঘর তুলে নেব পরপর। তারপরে 3টে ঘর তুলব, মানে এটা সোজাই তুলে নেব, দুদিকে একটা এক্সট্রা করে বাড়িয়ে নেব। এবার 3টে হয়ে গেছে। এবার 1 নম্বর ঘরটা সোজাই আমি ঘরটা তুলে নিচ্ছি। এবার বাঁদিকে একটা এক্সট্রা করে 2টো ঘর তুলব। এবারে আবারও 1 নম্বরের ঘরে সোজা তুলছি। এবারে 3টে ঘর তুলব পাশাপাশি বাম দিক ঘেঁষে। তারপরে এই 2 নম্বর ঘরে সোজাসুজি তুলব। দুটো তুলে নেব পাশাপাশি। এবার 1 নম্বর ঘরে সোজাসুজি তুলব। এবার এই সাইডেরটা হয়ে গেছে আমার। এবারে ডান দিকের সাইডেরটা তুলব, একটা ঘর ছেড়ে পাশে তুলব। এই সেম যেমন দুটো তুলেছি পাশেও সেম দুটো তুলব। এবারে 3টে তুলব, পাশে যেমন তুলেছি পাশেও 3টে তুলব। এবারে দুটো সোজায় তুলে নেব, দুটো ঘরের সোজা এখানটাতে। এপাশে একটা ওপাশে একটা তুলে নেব। এবার ডান দিক করে একটা তুলে নেব দুটোর পাশে।
এবং এবারে এই যে দুটো লাইন আছে, দুটো ঘর দেখছেন, এটা করে নিই আমি। এই যে দুটো ঘর আছে, এই দুটো ঘরের দুটো ছেড়ে নিতে হবে, একটা দুটো, এই মিডিলের ঘরটা এবার তুলতে হবে। এবার আমি 3টে করব। এবং 3টের মাথায় আবার 3টে করব। এবং 3টের সাইডে আবার দুটো তুলে নেব। দুটো সাইডে আবার আমি 3টে তুলে নেব। তিনটের পরে আবার দুটো তুলে নেব। তো এই পাশের ডিজাইনটা আমার হয়ে গেল। এবার এই পাশের ডিজাইনটা করব। একটা ছেড়ে মাঝে দুটো তুলে নেব আবার সাইডে। একটার মাথাতে তুলে নেব। এবারে 3টে করব। এবং দুটো করব তারপরে আবার, এবং এই দুটোর মাথায় আবার একটা তুলে নেব। তো এইভাবে ডিজাইনটা লম্বালম্বিভাবে আমি তুলে যাব এবং এইভাবে ডিজাইনটা কমপ্লিট করব। তো আপনাদের আরও কয়েকটা আমি এরকম করে দেখাচ্ছি যে লতাটা এরকম তৈরি করে নিলে কীরকম লাগবে দেখতে। তো এইভাবেই আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি ডিজাইন। তো এইভাবেই আপনারা লতাটা তৈরি করে নেবেন। এবং সাইডে যদি আপনাদের অনেক সময় আমাদের একটু জায়গা এক্সট্রা হয়ে যায়, তো আপনারা এইভাবেও লতা বানিয়ে নিতে পারেন, বা পুরো আসনটাও এরকম লম্বা লম্বাভাবে তুলে নিতে পারেন এই ডিজাইনটা দিয়ে। খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায় এবং খুবই সোজা একটা ডিজাইন, এবং খুব তাড়াতাড়ি হয়েও যায় পুরো আসনটা। এটাতে আপনারা সাদার বদলে যদি হলুদ কালার দিয়ে ফিল আপ করেন, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এবার আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আমি একটি ডিজাইনের সাইডে এই ধরনের লতা করেছি, এবং এটা আমি ফিল আপ করেছি সাদা দিয়ে। তো দেখে নিন কেমন লাগে এটা যখন আপনারা কমপ্লিট করে নেবেন। এবং এর সাইডেও একটু জায়গা ছিল, তো সেই জন্য এই অপর সাইডেও আমি এই ধরনের লতাটা করে নিয়েছি। এবং এই লতাটা তৈরি করে নিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো অবশ্যই আপনারা যদি এরকম আপনাদের সাইডে জায়গা থাকে আসন করে নেওয়ার পরে, তো এই ধরনের লতা আপনারা করে নিতে পারেন। আমি দুটো সাইডে করেছি, তাই দুটো সাইড দেখিয়ে নিচ্ছি। তো এইভাবেই এই লতার ডিজাইনটা আপনাদের আমি দেখিয়ে নিলাম এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাই অবশ্যই ভিডিওটা আপনারা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।